প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা ভাইরাসের মধ্যে সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছে, সুস্থ আছো। দোয়া করি সবাই ভালো থাকো। আমি নীলেন্দ্র প্রামাণিক, সহকারী শিক্ষক, আহমেদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ে 5.1 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অনুশীলনীর 1 থেকে 28 পর্যন্ত আমি করে দিয়েছিলাম। আমাদের দু একটা বাকি ছিল, তোমাদের যেটা হচ্ছে যে করে নিয়ে আসতে বলেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং ক্লাসগুলো অথবা অঙ্কগুলো সবাই করেছো। আজকে আমরা মান নির্ণয় শিখাবো। সেটা হচ্ছে যে 29 নম্বর অঙ্কটা তোমরা সবাই গণিত বই খুলে দেখো। এখানে দেখো আমি এটা লিখেছিলাম, যদিও সূত্রগুলা মান নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে যে একটা আমরা লিখছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটো হচ্ছে যে মান নির্ণয়ের সূত্র। আমরা প্রথম কি করছিলাম? বর্গ নির্ণয়ের সূত্র, তারপরে কি করলাম? মান নির্ণয়ের সূত্র। তোমরা এগুলো হচ্ছে যে একটু খাতায় সুন্দর করে উঠিয়ে নাও। এই সূত্র ধরে আমরা অঙ্ক করব। দেখো 29 নাম্বার অঙ্কটা সবাই দেখো। লেখা আছে যে a মাইনাস b সমান 7 এবং ab সমান 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার সমান 61 হয়। এটা হচ্ছে যে প্রমাণ করতে হবে। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। যদি আমরা এখানে লিখি যে ডান পক্ষ কি আছে 61, তাহলে বাম পক্ষ সমান কি আছে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান। দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার মান দেওয়া আছে কত? 7। সরি, আমরা এখানে অঙ্কর মানটা দেওয়া আছে, মান নিতে। তাহলে আমি কি লিখবো এখানে? আমরা হচ্ছে যে সূত্র যাই শিখি, যেটার মান দেওয়া থাকবে এইটা হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে দেব, সরি মাইনাস, তাহলে এখানে প্লাস। তাহলে a মানে হোল স্কয়ার মান দেওয়া আছে 7 প্লাস 4 ইনটু ab এর মান দেওয়া আছে কত? দেখো তুমি বলো 3। হ্যাঁ, সুন্দর হয়েছে 3। শুধু লিখবে মান বসিয়ে পাই। তাহলে 7 7 49 প্লাস 3 4 12, তাহলে 49 12 কত? 61। তাহলে আমরা কত পেলাম? সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত অথবা দেখানো হলো। এই আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। একটু খাতা উঠাও সবাই। তারপরে দেখো 30 নাম্বার।
এটা দেখো প্রমাণ করা। তার আগে ডান পক্ষ কত আছে? ডান পক্ষ সমান 1, বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা কি লিখছিলাম? এই সূত্রটা বলো তো দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে a প্লাস, এখানে মান দেওয়া আছে কিসের? মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস মান দেওয়া আছে প্লাসে, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস। মাইনাস কত? 2ab। তাহলে a প্লাস b এর মান কত? 5। তাহলে 5 স্কয়ার মাইনাস 2, ab এর মান কত আছে? 12। তাহলে 5 5 25 মাইনাস 12 দুগুণে 24, বিয়োগ করলে কত হয়? 1। দেখো ডান পক্ষ সমান কত ছিল? 1। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ, প্রমাণিত অথবা দেখানো হলে যেগুলো লিখলেই হয়। দেখানো হলো। তাহলে বুঝতে পারছি সবাই? এখন দেখো আমরা 30 আর 29 করলাম, এখন আর থাকলো কি 29। তোমরা সরি 31। তাহলে তোমরা 31 অঙ্কটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তারপরে দেখো 32 নাম্বার। দেখো 32 নাম্বার বলা আছে যে এ বি সমান, আমরা সবাই জানি এ বি এর কিন্তু একটা সূত্র আছে। তো আমরা জানি এ বি সমান কত? a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখানে দেখো a প্লাস b এর মান দেওয়া আছে। a প্লাস b এর মান কত? 8। তাহলে 8 ডিভাইডেড 2 মাইনাস a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 4 ডিভাইডেড 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 4 4 16 ডিভাইডেড 2 2 4, বিয়োগ করলে 12। তাহলে এই বি এর মান কত? সুতরাং এ বি এর মান কত হলো? 12। ঠিক আছে? বুঝতে না পেলে আমাকে বলবে। তেত্রিশ নাম্বার দেখো, 33 নাম্বার একটু ভিন্ন আছে। 33 নাম্বার কি দেওয়া আছে দেখো, আমরা একটু দেখি অঙ্কটা। x স্কয়ার
মাইনাস সরি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x ওয়াই। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy। তাহলে এখানে 3x কেন লিখলাম, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জায়গা কত আসছিল প্লাস 5xy। তাহলে আমরা সূত্রে আমরা কি পেয়েছি 2xy। তাহলে বাকি থাকে কত, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে এখানে আমরা কি লিখছি 3xy সমান সমান যদি আমরা একটা শর্টে লিখি, সূত্রে লিখি যদি x প্লাস y প্লাস 3xy সমান সমান, এখন দেখো x প্লাস y এর মান দেওয়া আছে কত 7। তাহলে আমরা কি লিখবো 7 স্কয়ার প্লাস 3 ইনটু x এর মান 10। যখন x প্লাস y সমান 7, x y সমান 10, তাহলে এখানে কথা হলো 7 7 49, 3 10 30, 30 আর 49 যোগ করলে কত হয় বলো তো 7 9। তাহলে আমরা কত পেলাম, উত্তর 7 9। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী প্রশ্নমালা নিয়ে আলাপ করব। তাহলে তোমাদের অঙ্ক বাকি থাকলো কোনটা 34 এবং 31। সবাই এই দুটো অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আসবে, এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।